দুইটাই 100 জার্সি থাকবে এবং মানে দুটোই কারো চেয়ে কেউ কম না। টোটালি দুইটাই 100 জার্সি। ওনার সঙ্গে দাম প্রায় ফিক্সড। আমাকে উনি সন্ধ্যার সময় জানাবে, তারপর আমি বলছি যে ভাই আমি প্রতিবেদন। তবে ওনার ফিজিয়ানে ধরা খাইছে, উনি বলতেছে আমি জার্সি ছাড়া আর গরুই কিনা। এগুলো ফিডব্যাক পাবে, খাবে অল্প, দিবে বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, দুধের ঘনত্ব বেশি। সেই দিক থেকে ভাই এখন দুধ বিক্রি করতে গেলে পান কোম্পানি আরো বিভিন্ন কোম্পানি এগুলো কিন্তু ফ্যাটের উপরে নেয়, অবশ্যই সেই ক্ষেত্রে সে বোনাস। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। 26শে আগস্ট 2025 রোজ মঙ্গলবার চলে আসছে আমরা ভাইরাল রুবেল ভাইয়ের খামার। তো রুবেল ভাই এখান থেকে বরাবরই জার্সি গাভিগুলো নিয়ে কাজ করে, একদম হাই কোয়ালিটির টপ লেভেলের যে জার্সিগুলো পাওয়া যায়। আর এই খামারটার অবস্থান হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। হারোপাড়ার যে মেইন খামারগুলো আছে ওইখান থেকে একটু আগে আসলে এই প্রাইমারি স্কুল সংলগ্নই বলা যায়। তো বরাবরই যেরকম কালেকশন রুবেল ভাইয়ের একদম ভাইরাল, এই সপ্তাহে আসার পর দেখতেছি একদম ভাইরাল দুইটা কালেকশন করছে, একদম আগাগোড়াই সমান। আর টোটালি রুবেল ভাই কোয়ালিটি নিয়ে বরাবরই চ্যালেঞ্জ করে গাভিগুলা বিক্রি করে, যাতে মানে একদম 100। তো আজকের গাভিগুলা দুইটার মধ্যে কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে গাভিগুলার দাম, জাত, বয়স, সকল বিষয়ে ইনশাআল্লাহ রুবেল ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। আর দর্শকরা যে যেখান থেকেই গাভি, বকনা, সার যাই কিনেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরাসরি খামারে এসে নিজের মতো গাভিগুলা যাচাই করে কেনার জন্য। তো সরাসরি এই খামারের মালিক রুবেল ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের দোয়াতে। প্রতি সপ্তাহে তো ছুটে ছুটে চলে আসা হচ্ছে এখন থেকে। মোটামুটি আমি চেষ্টা করতেছি কালেকশন করার, তবে এই প্রতিবেদনের পরে এখন পর্যন্ত আর সম্ভব হবে কিনা। আচ্ছা, মানে এই পর্যন্ত দেখা গেল যে 2-3 সপ্তাহ যাবত একটু রেগুলার কালেকশনগুলো মিলে যাচ্ছে। আচ্ছা, তো ভাই কম বেশি সবাই চিনবে, নতুনদের উদ্দেশ্যে আগে ঠিকানা। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম রুবেল, আলিফ ডেইরি ফার্মের স্বত্বাধিকারী। আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া দক্ষিণ পাড়াও বলে, হারোপাড়াও বলে। একদম স্কুলটা ক্রস করলে ওই মোড়ের উপরেই আমার। যে কেউ জিজ্ঞেস করলেই হারোপাড়া করলেই দেখাই দিবে, রুবেল নাম বললেই দেখাই দিবে। আর আমরা যতটুকু জানি ভাই, আলিফ ডেইরি ফার্মের মালিক রুবেল ভাই একদম মানে জার্সির জন্য টপ বলা যায়। চেষ্টা করি জাতমান যতটা টপ করা যায় আর কি। মানে ক্রসটা একটা গত বেতনে প্রমাণের জন্য দেখাইছিলাম, তারপরে আর কখনো সংগ্রহ হবে না ইনশাআল্লাহ। আপনার মাধ্যমে ভাই আমি এই ফার্স্ট দেখছি যে আপনি নিজে আরেকটা ক্রস গাভি কিনে নিয়ে আসছেন শুধু জাতগুলোকে দেখানোর জন্য শুধু। আচ্ছা, তো আজকের প্রতিবেদনে কেমন চমক থাকতেছে? দুইটাই 100 জার্সি থাকবে এবং মানে দুটোই কারো চেয়ে কেউ কম না। মানে তুলনামূলক মানে ই করতে গেলে দুইটার থেকে কেউ আলাদাভাবে করতে পারবে না। তো টোটালি দুইটাই 100 জার্সি। আচ্ছা, কোয়ালিটিতে বরাবরই এরকমই থাকে। তো দুইটাই এখন মধ্যে প্রেগন্যান্ট না? হ্যাঁ, দুইটাই প্রেগন্যান্ট। একটা হয়তো 1 সপ্তাহ সময় আছে বা 2-1 দিন আগে দিতে পারে, আর একটা 15 দিন টাইম। আচ্ছা, অনেকেই ভাই একটা জিনিস আপনার ভিডিওতে আমি খেয়াল করছি, লক্ষ্য করছি, কমেন্ট করে যে রুবেল ভাইয়ের গাড়ির দামটা তুলনামূলক একটু ভারী ভারী লাগে। আমি নিজেই বলি যে সবার থেকে দাম আমার একটু বেশি, বাট আমি চ্যালেঞ্জ ওইভাবে আসলে চ্যালেঞ্জ করা ঠিক না যে বাংলাদেশে নাই বা ভাঙ্গুড়াতে নাই বা সাদাতপুরে নাই। তবে আমি চেষ্টা করে এবং বলতে পারি যে এখন অন্তত আমি যেটা দেব এটা ভাঙ্গুড়াতে পাবেন না, আশেপাশেও পাবেন না। আচ্ছা, আর আপনি যেটা কাজ করেন টোটালি যে জার্সি বাঘাবাড়ির গুলা, এগুলা ক্যাটাগরি বা বৈশিষ্ট্য টোটালি কিন্তু একদম অন্য লেভেলের। আচ্ছা, তো এই জিনিসগুলো আগে বুঝতে হবে। লাল হলেই কিন্তু না, আমি সেটা গত প্রতিবেদনের জন্য তার প্রমাণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, লাল হলেই জার্সি হয় না, ক্রস গাভীর পিছনে ছোটা যাবে না। তো দুইটাই একদম 100। জোড়ায় গ্যারান্টি কেমন আশা করা যায়? জোড়া আপনার 45 প্লাস থাকবে। 45 প্লাস। কেউ যদি ভাই বাচ্চা ডেলিভারির জায়গাটা চায়? হ্যাঁ, আমি যেটা ওই যে 1 সপ্তাহ হয়তো টাইম আছে, ওটা যদি এখন কেউ বলে যে ভাই আমি বাচ্চা দেওয়া নেবো, হয়তো আমাকে একটু বায়নার পরিমাণটা বাড়াই দিলে আমি বাচ্চা দেওয়া। এটা তো অবভিয়াসলি ভাই, বায়নার টাকা একটু বাড়াই না দিলে রাখবেন কেন? আচ্ছা, তো এই সুযোগ ইনশাআল্লাহ হচ্ছে। আচ্ছা, জোড়া ধরে গাভী দুইটাই আকর্ষণ, কথা আর বাড়াবো না, আগে গাভীগুলোকে দেখাই। রুবেল ভাই প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে দিয়ে আমরা শুরু করলাম, মাশাআল্লাহ টোটালি তো একদম বিস্কুট কালারের গাভী। বিস্কুট কালার ভাই, মাশাআল্লাহ ভাই, আসলে গাভী দেখলেই মন ভরে যায় আপনার কালেকশন। ভাই চেষ্টা করি আর কি দর্শককে ভালো কিছু দেওয়ার জন্য। আচ্ছা, তো জাতে কি হয়তো একটু বেশি হতে পারে? জাতে কি এটা? জাত তো ভাই বলতে হয় না, জাত তো জার্সি। দর্শক দেখলে আমাদের থেকে এখন ওনারা ভালো আছেন। আচ্ছা, একদম 100 জার্সি না? একটু মাথার দিক থেকে ভাই যে জার্সিগুলো চিনা যায়, একটু ভালো করে দেখাই দেন। চিনাই দেখেন, এই যে মাথার গেটআপটা, এখানে গর্ত, এই যে গর্তটাকে একটু ভালো করে দেখাই দেখেন, যেহেতু বললেন। দেখি মাশাআল্লাহ, এই যে কপালের মাঝখানে ডিব্বা, চোখটা কালো,
কান এই যে কত ছোট, কানের লোম, এই ভাই, চামড়া গুলো রোদ পাতলা, লাগতেছে জন্য দেখেন কানের মধ্যে দিয়ে রডগুলো রডগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, এত পাতলা এদের চামড়া। আচ্ছা, দাঁত বয়স কেমন এটা? দাঁত এটা 6 দাঁত, দ্বিতীয় নাম্বার বাচ্চা, সেকেন্ড টাইম বাচ্চা। Second time চামড়ার কথা বাচ্চা। বলতে চাচ্ছিলাম, আমরা এই যে দেখেন এমনি ইয়ে হয়ে আছে, যে টান দিলেই বলে, যেখানে টানবেন সেখানেই বলে। যেখান থেকে টান হ্যাঁ। দেখি পেটের উপর থেকে একটু ভালো করে এই দেখেন এই যে মাশাআল্লাহ। আসলে জাত গাভী ভাই গাভী এরকমই তো যেগুলো হয়। এরকমই হয়। আচ্ছা মাশাআল্লাহ। এবার কয় নাম্বার বাচ্চা? এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা, সেকেন্ড টাইম বাচ্চা Second দিবে। time বাচ্চা। কালেকশন কোথা থেকে এটা? কালেকশন ভাই বাগাবাড়ি এলাকা, বাঘাবাড়ির। জি। গাভী এমনি ঠান্ডা হবে? একদম ঠান্ডা। সময় নিবে এখনো? সময় এখনো 1 সপ্তাহ সময় এক আছে। সপ্তাহ সময় নিবে। জি। মাশাআল্লাহ, মোটামুটি ভাই যেগুলা নিয়ে ফেলছে। হ্যাঁ, আরো আসবে ভাই। আচ্ছা, সামনেটা মনে হয় পানি না? হ্যাঁ, সামনে একটু পানি আছে ভাই। আচ্ছা, দেখি এই একটু যে দেখা এই যে এই যে মাশাআল্লাহ, দেখছেন? একদম থলথল একদম থলথল। থলথল করে। এবার গুলো দহন করে মনে হয় মজা হ্যাঁ, হয় না? অনেক মজা। মাশাআল্লাহ, গাভীও বেশ ঠান্ডা একটা গাভী। একদম ঠান্ডা। আর গাভীর রশি টশি কিছু লাগে না, আগে না, পরে কিছুই লাগে না, এই যে একদম এগুলো ভরে যাবে। মাশাআল্লাহ। তো এখনো অনেক বলতেছে অনেক ভাই। বলতেছে। রানিং যে পালানটা ভাই, এটা কত কেজির পালান? এটা ভাই মানছি হলো বলতো 30 লিটার ভাই। আচ্ছা, আর জার্সির যে বরাবরই আমরা বলি যে একদম ফুলে বের হয়ে আসে চার সাইডে, হ্যাঁ, এরকম ব্যাপারগুলাই কিন্তু হচ্ছে। জি। আচ্ছা, যে সময় নিবে ভাই, প্রথম রাউন্ডে কেমন ছিল জানেন? প্রথম রাউন্ডে উনি বলছে 18 লিটার পর্যন্ত উনি দহন করছে। কেমন আইডিয়া করতেছেন? এটা ভাই 25 বললেও বলা যায়, কিন্তু আমার টার্গেট যে 22 প্লাস থাকবে ইনশাআল্লাহ। 22 প্লাস থাকবে। হ্যাঁ। আসলে রোদ ছায়া লাগতেছে জন্য কালার গুলো আসলে ভাই অত্যাধিক রোদ আছে। আচ্ছা আচ্ছা, এর জন্য এই অবস্থা। তো জেনুইন একটা বুঝ ভাই, যে নিচে নামার কোনো জায়গা নাই। এটা 22 গ্যারান্টি থাকবে ভাই। 22 এর ঝাড়া গ্যারান্টি। যারা গ্যারান্টি। গাভী এমনি ঠান্ডা বা মা বোনরা? একদম ঠান্ডা, আচ্ছা, যে কেউ দহন করতে আপনি একটু নিচে বসেন ভাই, বসে একটু ঠান্ডাটা দেখাই দেন আমাদের। পারবে। মাশাআল্লাহ ভাই, একদম যে কেউ দহন করতে পারবে। দেখি আপনাকে সহ ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করি। আসলে এগুলা ভাই মন ভরা জিনিসের মন মতো ভরা অনেকটা। জিনিস, হ্যাঁ। মাশাআল্লাহ, দেখি একটু ভালো করে নাড়াচাড়া করে দেন। 22 এর ঝাড়া গ্যারান্টি। যারা গ্যারান্টি থাকবে। আচ্ছা, তো ভাই উঠে আসেন। এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন এটা? এটার দাম চাওয়া দাম হচ্ছে 3,20,000 টাকা, একটু আলোচনার সুযোগ আছে। চাওয়া দাম 3,20,000, 20 আলোচনার জায়গা আছে? আলোচনার জায়গা আছে। আচ্ছা, একটু গাভীতেই আলোচনার জায়গাটা একটু কমাই দেন না ভাই। ভাই ফিক্সড বলে দিলে তখন কিন্তু ফিক্সড বলা লাগবে না ভাই, শুধু সম্মানের জায়গা রেখে দাম বলে দেন ভাই। সম্মানের দাম আলোচনার জায়গা বাদ দেন। এটা হচ্ছে 2,90,000 টাকা। 2,90,000, হ্যাঁ, একদম 100 জার্সি না? 100 যাচ্ছে। আচ্ছা, এরপরে মনে হয় যে খালি সম্মান এটা হবে। এটা এখন সেটা আসলে হয়তো কিছু সম্মানী করা যাইতে পারে, আচ্ছা। তৎসামান্য। ফোনের মাধ্যমে আলোচনা করে ইনশাল্লাহ নিয়ে নিতে পারে। হ্যাঁ। আচ্ছা, তো রুবেল ভাই প্রতিবেদনের প্রথম গাভী দেখে নিলাম আমরা, চলেন 2 নাম্বারটাকে দেখি। ঠিক আছে, চলো। রুবেল ভাই প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন ভাই, এটা তো ওইটার থেকে অনেক বড় সরো এটা বডি। বডি অনেক বড় ভাই। আচ্ছা, এটা ওর বডি অনেক বড়। হ্যাঁ। আর শরীরে ভাই একদম তেল চুয়ানোর মতো ব্যাপার, মতো ব্যবস্থা নেই। কোনো ঘাটতি নাই শরীরে আর কি না? না না, এই খামারে হয়তো পরিচর্যাটা করছে একদম পর্যাপ্ত পরিমাণ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ ভাই, টোটালি একদম বিস্কুট কালারের কমিউনিকেশন ভাই। এটার জাত কি ভাই? এটাও ভাই জাত তো বলতে হবে না, জার্সি, আর আমি কালেকশনই করি। আর আপনি বরাবরই আপনার কালেকশনে জাত বলে দেন না, হ্যাঁ, জাত দর্শক ভাইরা নির্বাচন করে দেন। নির্বাচন করে নেয়। আচ্ছা, আর বাঘাবাড়ির জার্সি ভাই যে মাথার দিকে কিন্তু মাথা, ভাই হ্যাঁ, শেপটা দেখেন, একটু দেখাই দেন। এই যে গর্ত, কালসা ভাব, এই যে কান ছোট, কানে অত্যাধিক লোম, আচ্ছা আচ্ছা, এইগুলোই বৈশিষ্ট্য ভাই। মিলাইছেন কোথা থেকে ভাই এটা? এ সব ভাই বাগাবাড়ি অঞ্চল থেকেই কেনা ভাই। আচ্ছা, বাঘাবাড়ি অঞ্চল থেকেই কিনা। জি। দাঁত বয়স কেমন এটার? এটা 6 দাঁত, এটাও 2 নম্বর বাচ্চা। 6 দাঁত বয়স, সেকেন্ড টাইম বাচ্চা। Second দেখি time গায়ের বাচ্চা। চামচুটা কেমন ভাই? এই যে ভাই দেখেন, এই চামচুচা ভাই, যেখান থেকে ধরবেন চামচুচা ভাই, পেটের উপর থেকে ধরলেও বলবে। আচ্ছা, যেখানে ধরা যায় সেখান থেকেই সেখানেই বলে। বলবে, হ্যাঁ। আচ্ছা, সময় কেমন আছে ভাই এটার? সময় এটা এখনো 15 দিন টাইম আছে। এখনো 15 দিন। হ্যাঁ, তাহলে তো মোটামুটি ভালো সময় ভাই। হ্যাঁ, হ্যাঁ, একদম গাভীর একদম। বাচ্চাটা তো ভাই একদম স্কয়ার বাট। স্কয়ার ভাই, আর এই দেখেন একদম সাদা। আচ্ছা ভাই, আপনি একটু বসেন, আমি একটা জিনিস দেখাই। আসলে গাভীর আগে পরে কেউ নাই, কোনো ভুসি রশি কিছুই কিচ্ছু লাগবে না। দরকার নাই, কিচ্ছু দরকার নাই। মাশাআল্লাহ, সবাই এভাবেই দহন করতে পারবে না? দড়ি ছাড়িয়ে দিয়ে রাখলেও দহন করা যাবে। দড়ি ছেড়ে দহন করা যাবে। হ্যাঁ। মাশাআল্লাহ, খুবই সুন্দর গাভী ভাই। গাভী কিনতে হলে এগুলাই নিয়ে হ্যাঁ। উচিত আমার মনে হয়। সেকেন্ড টাইম না? সেকেন্ড টাইম। আচ্ছা, কিরকম ছিল ফার্স্ট ল্যাকটেশনে জানেন কি? এটা ফার্স্ট ল্যাকটেশনে 20 লিটার ছিল। 20 ছিল। হ্যাঁ। আচ্ছা, এই বিয়ানে কেমন আইডিয়া? এটাতেও আপনার 22 গ্যারান্টি থাকবে, এর চেয়ে বেশি যতটুকু থাকবে ওনার কপাল। আচ্ছা আচ্ছা, মানে আপনি নিচের থেকে বলে দিচ্ছেন যেন হ্যাঁ। হয়তো কোনো কমপ্লেন না আসে। কমপ্লেন না আসে। আর গাভীর বিয়ানে 2 লিটার দুধ বাড়বে, এটাই স্বাভাবিক। স্বাভাবিক, হ্যাঁ। আচ্ছা, তো রুবেল ভাই, জিনিস সেরা হলে দামেও সেরা হয়, এরকম যেন না হয়। কারণ দীর্ঘদিন ব্যবসা করতেছেন, আপনার কিন্তু অনেক ভাই, পথ থেকে আমি কিনতে পারেন। বরাবরই বলি যে মানুষের মতো ওই বলি না যে 10,000 টাকা লিটারের দুধ ওই 2 লাখে জার্সি ও তার জীবনেও পাওয়া যায় না ভাই। আচ্ছা, আমি বরাবর বলি যে হ্যাঁ, আমার কালেকশন দেখবে আর আমার দাম একটু সবার থেকে বেশি হবে, সবসময় তাই হয়। সবার থেকে বেশি হবে। হ্যাঁ, আর এই বেশিটা কেন হয় এটা কিন্তু ভাই জাতমান দেখলে ওরা বুঝতে পারবে। গাভীর কোয়ালিটি বা এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবে। হুম। আচ্ছা, দামের জায়গাটা এটার দামও 3,20,000 টাকা। 3,20,000। হ্যাঁ।
ওটা কিন্তু ভাই একটু কমাই দিছেন। ওটা কমাইছি, তবে এটা ওটার মতো এত কম দেওয়া যাবে না। আচ্ছা। এটা বডি অনেক বড়, এটা সময় আছে এখনো। গেট আপ যখন আসবে দেখবেন যে এটা ওর থেকে ভালো হবে। উলানের জায়গাগুলো ধরা মাত্রই একদম হ্যাঁ, টিস্যু একদম- পেপারের মতো একদম বলতেছে। পাতলা ভাই। মাশাআল্লাহ। আর গাবি যেরকম দেখলাম ভাই, এগুলো মা বোনরা অনায়াসেই দহন করতে অনায়াসে পারবে। দহন করতে পারবে। ও আপনি সারাদিন টানলেও নড়বে না। আচ্ছা, সারাদিন টানলেও নড়বে না। আচ্ছা, তো দামের জায়গাটাতে ভাই একটু করে দেন না, কতটুকু লেস করা যাবে? এটা ভাই আলোচনা করতে হবে আমার সঙ্গে, ফোনে আলোচনা করে এটা ইয়ে করবে। আচ্ছা, ফোনে আলোচনার মাধ্যমে কমাবেন। জি। ভিডিওর মধ্যে হালকা একটু খোলাসা করে দেন না ভাই, সব খেলে আলোচনাই রেখে দেন। আজকে একটু ভিডিওর মধ্যে খোলাসা করে দেন না, লাস্ট কত রাখতে পারবেন? এটা লাস্ট নিলে একদম ফিক্স 3 লক্ষ টাকা লাগবে। 3 লক্ষ ফিক্সড দাম। ফিক্স দাম। আচ্ছা, এর নিচে আর কোনো ওই আলোচনার জায়গা না, নেই, না। সম্মানী হবে। সম্মানে। আচ্ছা, 3 লক্ষ আর জোড়ার উপরে 3 লক্ষ 3 লাস্ট লক্ষ টাকা। ফাইনাল। হ্যাঁ। আচ্ছা, আর ওইটাতে দাম চাইছেন হচ্ছে 2 লক্ষ 90। হুম। আচ্ছা, জোড়ার উপরে দাম আসতেছে হচ্ছে 6 লক্ষ 10,000 কম, 5 লক্ষ 90। 5,90,000। আচ্ছা ভাই, এই জোড়া ধরে যদি কেউ নিয়ে নেয়, অনেকের পুঁজিতে মানে যারা পায় না তারা কিন্তু 2-3টা একসাথে পেলেও নেয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে জোড়ার উপর কি একটু জায়গা করা যায়? ওটা আলোচনা সাপেক্ষে ওনার সঙ্গে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, যতটুকু আমার সম্ভব ছাড় দিয়ে দেবো। আচ্ছা, কারণ সিঙ্গালে অলরেডি ছাড় দিয়ে ফেলছেন, জোড়ার উপরে আর সিঙ্গালে খোলাসা করতে কিছু চাচ্ছেন না। হ্যাঁ। যারাই নিতে চায় ইনশাল্লাহ, তো রুবেল ভাইয়ের সাথে যারা বিগত দিনে কথা বলছেন তারা জানেন যে রুবেল ভাই মানুষ কেমন। হ্যাঁ, এটা অবশ্যই ভাই। আর একটা লোক 100 জনের মধ্যে 10 জন বলবেই যে খারাপ, কারণ একটা লোক আমার বাড়িরই 10 জনের ভিতর সবার কাছে হয়তো ভালো না। আচ্ছা, সেটাই। যেমন সেদিন দেখলাম একটা লোক একটা কমেন্টস করছে যে গরুর যে দাম বেশি হলে পরবর্তীতে খারাপ কথাই বলছে যে ওনার ওয়াইফে ভাড়া দিয়ে টাকা তুলতে হবে। আচ্ছা, আমি ওই লোকে বলবো নিশ্চয়ই উনি এই কাজ করেন, ওনার নিজের সম্মানটা নিজের নষ্ট আচ্ছা করছেন। আচ্ছা ভাই, আসলে আপনারাও তো নগদ টাকা দিয়ে কিনে নিয়ে আসেন, জিনিস কোয়ালিটি বুঝে দাম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি আমরা ভাই খারাপ কথা বলতে পারি, ওনার কমেন্টে আমি খারাপ কথা লিখতে পারতাম, কিন্তু আমার মনে হয় ওতে আমার যে পরিচয় বা আমার যে জন্ম পরিচয় এটা আরো ব্যাহত হইতো। মানে আমার ইয়াটা আমি কোন কোয়ালিটির লোক এটা প্রকাশ পাইতো। আচ্ছা, সেটাই হলো কথা ভাই। আসলে একজন মানুষ আল্লাহর দুনিয়ায় ভাই এক একজন এক 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 রকম। একজনের চিন্তা ভাবনা এক এক রকম। ওনার চিন্তা ভাবনা তো উনি বলছে, আর আমার পরিচয়টা আমার ব্যবহারে মানুষ পাবে। আচ্ছা, আর ভাই আমি শুরু থেকেই কখনো কোনো কমেন্ট ডিলিট বা কাটাকাটি করি না, 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 যার আপনি জন্য ডিলিট হয়তো করবেন চোখে না। পড়ছে। আমি বললি যে আমার কমেন্ট গুলো লোকজন দেখুক, দেখলে আমার জন্য ভালো। আচ্ছা, তো ভাই একদম পরিশেষে চলে আসছি, ফোন নাম্বারটা যদি নিজে মুখে আমার ফোন নাম্বার 01718299529। ইমো হোয়াটসঅ্যাপ সব তো আছে না? যে কোনো সময় তো ইনশাল্লাহ। হ্যাঁ, যোগাযোগ করুন। আর আরেকটা জিনিস আপনি দেখান যে আমি তো দাম চাইছি, আমার কোনো গরু অবশিষ্ট আছে কিনা। আচ্ছা, না না ভাই, এই যে খামার একদম শূন্য হয়ে গেছে। আমরা কিন্তু প্রোগ্রাম করে গেছিলাম পাঞ্জাবের মুন্ডি জার্সি সহ মোটামুটি 6-7 পিস হ্যাঁ। গাভী, সবই তো ছেল ইনশাল্লাহ। হ্যাঁ। আর ওই পাশে তো আপনার হচ্ছে সারের খামার, ষাঁড়ের সরকারি খামার, প্রজেক্ট। মাশাআল্লাহ, তো যারা গাভী সার কিনতে চাচ্ছেন আগে সঠিক মালিক চিনেন ইনশাল্লাহ, তারপরে সিদ্ধান্তগুলো নেন। জি। সবার উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ দিতেন। পরামর্শ বলতে ভাই, যারা জার্সি গরু দিয়ে খামার করবে এদেরকে অবশ্যই সিজনের থেকে একটু বেশি ইনভেস্ট করতে হবে গরুর ক্ষেত্রে। সুবিধাটা ভাই কি? তবে ফিডব্যাক পাবে, খাবে অল্প, দিবে বেশি, আচ্ছা। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, দুধের ঘনত্ব বেশি। আচ্ছা, সেই দিক থেকে ভাই এখন দুধ বিক্রি করতে গেলে পান কোম্পানি আরো বিভিন্ন কোম্পানি এগুলো কিন্তু এটা ফ্যাটের উপর ফ্যাটের দাম। উপরে নেয়, অবশ্যই সেই ক্ষেত্রে সে বোনাস পাবে। আচ্ছা, সেটাই হলো যেমন কথা। আজকে আমার খামারে একজন আসছে, আমার এই দুইটা ওনার সঙ্গে দাম প্রায় ফিক্সড। আচ্ছা, আমাকে উনি সন্ধ্যার সময় জানাবে, তারপর আমি বলছি যে ভাই আমি প্রতিবেদন আচ্ছা দেব। আচ্ছা, জানাতে তো চাইছে মানে উনি- হয়তো নিয়েও নিতে হ্যাঁ, পারে। উনি আমাকে ওনার ভাই হয়তো প্রবাসে থাকে, উনি আমাকে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে তারপর জানাবে। তবে ওনার ফিজিয়ানে ধরা খাইছে, উনি বলতেছে আমি জার্সি ছাড়া আর গরুই কিনা। আচ্ছা আচ্ছা, এগুলাই ভাই অনেকেই মানে চেঞ্জ করে ফেলছে। আপনি যখন একসময় শুরুর দিকে দেখছি হ্যাঁ, দুই একটা ফিজিয়ান ফিজিয়ান খামার ভরা থাকতো, কিন্তু এখন আমি আনিই না, ফিজিয়ান আনি না। আচ্ছা এখন আর হয় না। না। আচ্ছা, তো রুবেল ভাই আজকে এখান থেকেই বিদায় নিব, নতুন কালেকশনে আবার ইনশাআল্লাহ হ্যাঁ, কথা ইনশাআল্লাহ হবে। দেখা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।